এই পদকটাকে সমাধান না করে অপশান টেস্ট করে কীভাবে যত দ্রুত প্রশ্নটা সমাধান করতে পারি। তো আমরা এখানে এই যে একটা উৎপাদক প্রথমটা রয়েছে, এই উৎপাদককে আমরা যদি সমাধান করতে যাই তাহলে আমরা প্রথমত কিভাবে করব, আগে এইখানে যে সংখ্যাটা থাকবে এই ধ্রুবক সংখ্যার সাথে আমরা এই ধ্রুবক সংখ্যার সাথে এখানে করা কী করব, চলকের সহগটা গুণ করে নেব। গুণ করে নিলে কত হবে, 6 কে 6। এবার আমরা এই 6 কী করব, লসাগু করব। ওকে, তাহলে কত হবে, 3 × 6। এখন এই লসাগু থেকে আমরা কি করব, এই লসাগুকে আমরা কম্পেয়ার করে আমরা এই মিডিলে যেটা থাকবে সেটাকে আমাদের মিলাইতে হবে। ওকে, তাহলে এখানে 3 থেকে 2 যদি বাদ দিই 1 হয়, তাহলে আমাদের মিলাইতে হবে কত, 5। 1 হচ্ছে না, তাহলে আমাদের কত হবে, 3 আর 2 কি করতে হবে, যোগ করলে আমাদের 5 হয়। ওকে, এবং চিহ্নটা কি রয়েছে, বিয়োগ, এবং চিহ্নটা কি রয়েছে, বিয়োগ। তাহলে আমরা কি লিখব, x² - 3x - 2x + 6। এখানে আমরা একটা ভালোভাবে খেয়াল রাখবো যে এখানে যে -3 এবং এই যে -2, অর্থাৎ আমরা চিহ্ন সহ এই দুইটা সংখ্যাকে গুণ করব। 3 × 6 3 × 6, আর এই মাইনাস মাইনাসে প্লাস হয়। এই যে দেখেন এখান থেকে আমাদের +6 মিলে গিয়েছে। ওকে, +6 মিলে গিয়েছে। আমাদের এইভাবে কম্পেয়ার করে অঙ্কগুলোকে সমাধান করতে হয়। তো এখান থেকে দেখেন যে এখান থেকে ac² লিখলাম, তার এই x কমন নিলাম। এখানে কি আছে, ac² - 3x থেকে x কমন নিলাম, তাহলে থাকলো x - 3। এরপর এখানে -2 আছে না, এখানে -2 আমি কমন নিলাম, তাহলে x, এখানে 2 দ্বারা 6 কে ভাগ করলে কত হবে, 2 দ্বারা, এটা হবে 3। তাহলে মাইনাস প্লাসে -3। তারপরে আমরা কি করব, এই মিল থেকে লিখবো একটা, আর কমে এখানে যেটা থাকবে পড়ে সেটা লিখবো। তাহলে x - 3 আর x - 2, এই যে আমাদের সমাধান। তাহলে এটা সমাধান করতে হবে কি, কোনটা হবে, x - 3 x - 2। আমরা যদি এইভাবে প্রশ্নগুলোকে সমাধান করি, আমাদের প্রশ্নে স্পেসের প্রয়োজন প্লাস অঙ্কটাকে সমাধান করতে সময়েরও প্রয়োজন। ওকে, যেমন এখানে আমি 6 দিয়েছি বলে তাড়াতাড়ি এটা কি হলো, আমাদের অতি দ্রুত লসাগু সম্ভব হয়ে গেলো। কিন্তু আমি এই সংখ্যাটা যদি অনেক বড় দিতাম তাহলে এটা লসাগু করতে আমাদের কি সময় লাগতো, এটাকে আমরা দ্রুত সমাধান করতে পারতাম না। তবে এটাকে আমরা যত দ্রুত সমাধান করতে পারবো, যত কম সময়ের মধ্যে সমাধান করতে পারবো, সেই ট্রিক্সটা এবার আমরা শিখব। তো দেখেন যে এখান থেকে ভালো করে ফোকাস দিবেন যে এখানে প্রথমত আমরা সংখ্যাগুলো থাকবে, চলক সহ সংখ্যাগুলো লিখব। চলক সহ সংখ্যা, তাহলে +6, এরপর চলক সহ সংখ্যা -5, এরপর চলক সহ, এখানে কিছু নয় মানে প্লাস আছে, অর্থাৎ কোনো চলকের আগে কোনো কিছু যদি না থাকে চিহ্নটা প্লাস থাকবে এবং সংখ্যা সহগটা 1 থাকবে। তাহলে এখানে কত আছে, +1। তাহলে কত হলো আমাদের, +6 আর +1 করলে কত হয়, +7 - 5। +7 থেকে -5 করলে কত হয়, +2। আমাদের উত্তরটা কত হলো, +2। শুধু এইটুকুকে আপনি যত দ্রুত করবেন, এই যে +2 হয়েছে, এবার আমরা চলে আসবো অপশান টেস্টে। ওকে, অপশান টেস্টে আসবো। তাহলে আমি একটু আগে বললাম যে কোনো একটা চলক নাম x লিখলাম, এই চলকের আগে সংখ্যা সহগ কত আছে, সংখ্যা সহগ কত আছে, 1, এবং চিহ্ন বললে কি থাকবে, প্লাস। তাহলে এটা কত, 1 আছে, তাই না, 1। তাহলে এই জিনিসটাই মেন বেসিক। তাহলে এখানে x এর আগে কোনো কিছু না মানে কত আছে, 1 আছে। তাহলে 1 থেকে -2 করবেন, আর এখানে দেখেন তো 1 থেকে -2 করবেন, এখানে কোনো কিছু নাই মানে কি গুণ চিহ্ন। ওকে, তাহলে x এর এখানে কত আছে, 1 + 3, 1 + 3। তাহলে দেখেন তো এখান থেকে করেন, 3 আর 1 যোগ করলে কত হয়, 3 আর 1 যোগ করলে 4, আর ওখানে কি হবে, গুণ চিহ্ন। 1 থেকে -2 করলে, 1 থেকে -2 করলে কত হবে, -2 করলে হবে -1, তাহলে কত হবে, -4, প্লাস মাইনাসের -4, 4 × 4। ওকে, তাহলে এইটা আমাদের কি +2 হচ্ছে, +2 হচ্ছে, মানে এটা আমাদের অ্যান্সার হবে না। ক্লিয়ার? এরপর দ্বিতীয়টা সেমভাবে দ্বিতীয়টা করেন, এখানে 1 - 3, এখানে 1 + 2, তাহলে 2 আর 1 কত করলে 3 হয়, 3, এখানে 3 গুণিত 1 থেকে -3 করলে কত হয়, -2, 3 × 6, চিহ্ন কি -2 না, তাহলে এটাও অ্যান্সার হবে না। পরেরটা দেখেন, এখান থেকে 1 - 3, সেমভাবে 1 - 2, তাহলে 1 থেকে -3 করলে কত হবে, -2, গুণিত 1 থেকে -2 করলে কত হয়, -1, 2 একে 2, মাইনাস মাইনাসে প্লাস, এই যে আমাদের +2, এই যে আমাদের +2। তাহলে উত্তর আমাদের এই গ নাম্বারটা হবে। এইভাবে আমরা অপশন টেস্ট করতে পারি। দেখেন ঘ নাম্বারটা আমরা সমাধান করে দেখি তো। এখানে 1 + 3, 1 + 2, 1 আর 3 যোগ করলে 4, গুণিত 1 আর 2 যোগ করলে 3, 3 × 4 = 12। তাহলে এটা অ্যান্সার হবে না, আমাদের উত্তরটা কি হবে, গ নাম্বারটা। ওকে, তাহলে আমরা এইভাবে অপশন টেস্টের একটা মাধ্যম রয়েছে, আমরা অতি দ্রুত অঙ্কগুলোকে সমাধান করতে পারবো। এইভাবে আমরা উৎপাদক যদি যে কোনো চাকরি পরীক্ষা আসে, আমরা এগুলো কীভাবে সমাধান করতে পারবো। তাহলে আমি আরেকটা প্রশ্ন এখানে দিয়েছি যে ac² + 13x +